নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রতিদিনের মতো সপ্তাহের যে রাশিফল সেটি আপনাদের মধ্যে নিয়ে এসেছি। এটি হচ্ছে 15 থেকে 21 তারিখ, মানে 15 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত আপনাদের জন্য 12টি রাশির 12টি প্রতিকার, যেরকম কিভাবে 12টি রাশির দিন কীরকম যাবে, এই সপ্তাহটা কীরকম যাবে, আর কীরকম করে আপনারা এই টাইমটা ভালো হবে না সুফল পাবে না খারাপ খবর পাবে, এইগুলো আপনাদের মাঝে আমি বলে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। আমাদের সব প্রতিদিনের মতো, মানে প্রতি সপ্তাহের মতো এবারও প্রথম রাশি হচ্ছে আমাদের মেষ রাশি। মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের এই সপ্তাহটা কীরকম চলবে, মানে এই সপ্তাহে আপনাদের মাঝে কি কি হতে চলেছে, আপনাদের ভালোবাসা থাকবে কি থাকবে না, কাজকর্ম কীরকম হবে, ব্যবসা বাণিজ্য কীরকম হবে, শেয়ার মার্কেটে আপনারা কীরকম যাবেন, সেগুলো আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেবেন। মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবেন না। সপ্তাহের প্রথম দিকে খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু আপনাদের জন্য ঘটতে পারে। কি বললাম দর্শকবৃন্দরা? আচ্ছা, কর্মস্থানে তেমন কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? সেই জন্য আপনারা যেখানে রয়েছেন একটু মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। কোনো নিকট আত্মীয়দের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে আপনাদের, এবং ব্যবসায় নতুন লোকের সাহায্য আপনি পেতে পারেন। বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা দিচ্ছে আপনাদের মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই এখন ভালো হবে আপনাদের জন্য, এবং মধ্যভাগে চিকিৎসার খরচ আপনাদের বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে একটু দূরে থাকুন। নতুন বছরের যোগাযোগ আপনার ভালো হতে পারে, নতুন বছরে কাজের জন্য যোগাযোগ আপনার ভালো হতে পারে, ঠিক আছে? এবং প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে আপনার এই সময়টাতে। সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় এটা, ঠিক আছে? এটা যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। পরবর্তী রাশি হচ্ছে আমাদের বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। সপ্তাহের প্রথম দিকে বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে আপনাদের, এবং প্রতিবেশীদের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে, এবং কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, এবং ছোটোখাটো চোট লাগতে পারে আপনাদের, ঠিক আছে? বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি দেখা দেওয়ার আশঙ্কা খুব বেশি রয়েছে আপনাদের, এবং ব্যবসার ক্ষেত্রে অনুকূল এই সময়টাতে আপনাদের, এবং বাড়ির সম্পত্তি নিয়ে বিবাদ আপনাদের বাড়তে পারে, এবং অনেক দূর পর্যন্তও যেতে পারে এই সময়টাতে, এবং শত্রুর কাজের জন্য ক্ষতি আপনাদের হতে পারে, এবং সামাজিক কারণের জন্য আপনাদের সম্মান হানি হতে পারে, ঠিক আছে? এর জন্য সামাজিক কাজ এই টাইমটা করতে যাবেন না, তার জন্য আপনাদের সম্মানে একটু হানি হতে পারে, এবং কর্মস্থান পরিবর্তন নিয়ে একটু চিন্তাধারা আপনাদের বৃদ্ধি পেতে পারে, এবং সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তাভাবনা আপনাদের বাড়তে পারে। বিপদে বন্ধুদের সাহায্য আপনারা এই সময়টাতে পেতে পারেন, ঠিক আছে? যারা হচ্ছে বৃষ রাশি জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কি বার্তা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। মাথা যন্ত্রণা আপনাদের পূর্ণবৃদ্ধি হতে পারে, ঠিক আছে? বাড়ির লোকের জন্য আপনাদের প্রেমের জটিলতা দেখা দিতে পারে, ঠিক আছে? এবং সন্তানদের নিয়ে নাজেহাল আপনাদের হতে পারে এই সময়টাতে। এবং সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে পারেন আপনি, অথবা ব্যবসায় অশান্তি চিন্তা বাড়তে পারে আপনাদের, এবং স্ত্রীর কারণে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। পুলিশ থেকে সাবধান থাকুন এই সময়টাতে আপনারা। স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে আপনাদের এই সময়টাতে। সেবামূলক কাজে উন্নতির যোগ হতে পারে আপনাদের, এবং বাড়িতে কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, এবং পিতার সঙ্গে থাকলে কোনো বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন এই সময়টাতে। এইরা যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কী বার্তা আছে ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। ভিডিওটি একদম স্ক্রিপ্ট করবেন না, ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন। সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাবের জন্য কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে, মানে অনেক সম্পত্তির আগলানোর দায়িত্ব আপনার আসতে পারে, এবং খুব কাছের কারোর ব্যাপারে খুশির খবর পেতে পারেন আপনি। সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন আপনি, এবং প্রেমের ব্যাপারে মানসিকতা ও চাপ বাড়বে আপনাদের, ঠিক আছে? এবং শরীরের সমস্যা নিয়ে একটু খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে, এবং সংসারে আত্মীয়দের নিয়ে আপনাদের বিবাদ হতে পারে, এবং বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে আপনাদের, এবং চাকরির স্থানে কাজের দায়িত্ব আপনাদের বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে একটু বিবাদ বা আদালত পর্যন্ত যেতে পারে এই বিবাদ, ঠিক আছে? এবং জলপথে বিপদের আশঙ্কা বেশি রয়েছে, সেই জন্য এই জায়গাটায় একটু এড়িয়ে চলবেন, এবং শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। এটা যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কেমন চলবে এই সপ্তাহটা, ঠিক আছে? 15 জানুয়ারি থেকে 21 জানুয়ারি কীরকম চলতে পারে এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেবেন। সকলের কাছে পেয়েও আপনি নিজেকে খুব
অসহায় মনে করবেন, ঠিক আছে, অথবা ডিপ্রেশনে আপনি এই সময়টাতে চলে যেতে পারেন। এবং বেকারত্বের জন্য সুযোগ মানে সুখবর আসতে চলেছে, যারা বেকার আছেন তারা কাজের চাকরির জন্য এবার সুখবর পেতে পারেন। এবং শারীরিক সমস্যা থাকতে পারে আপনাদের। প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারে আপনাদের, মানে বাইরে যারা কাজ করছে তারা ঘরে ফিরে আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন আপনারা। আর্থিক চাপ আপনাদের কম থাকবে এবং বাড়িতে অনেক অতিথি আসতে পারে আপনাদের এই সময়টাতে, ঠিক আছে। এবং সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে আপনাদের, এবং স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। এবং আইনি কাজের জন্য বাড়তি খরচ আপনার বাড়বে, ঠিক আছে। এবং লিভারের সমস্যা আপনাদের বাড়তে পারে এই সময়টাতে। চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন এই সময়টাতে, এবং মধ্যভাগে শরীরের কোনো কারণে কাজের ক্ষতি হতে পারে আপনাদের এই সময়টাতে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন তারা একটু মেনটেন করে চলবেন, ঠিক আছে। এর পরবর্তী রাশি আছে কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই দিনটা, মানে এই 15 জানুয়ারি থেকে 21 জানুয়ারি তাদের জন্য কীরকম চলবে এটা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের। গাড়ি চালানোর সময় একটু সাবধানতা বজায় রাখবেন বা অবলম্বন করে চলবেন, নত সমস্যা আপনাদের দেখা দিতে পারে। এবং শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে পারেন আপনার এই সময়টাতে। বিদ্যার্থীদের জন্য এবারে খুব মানে শুভ খবর আছে আপনাদের জন্য। এবং চাকরির স্থানে কাজের চাপ আপনাদের বাড়তে পারে, ঠিক আছে। এবং চিকিৎসার খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে। এবং সম্পত্তির ব্যাপারে খরচ আপনাদের বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ বা মানসিক চাপ আপনাদের বাড়তে পারে। এবং গুরুজনদের থেকে মানে গুরুজনদের সঙ্গে থাকার জন্য শান্তি পাবেন আপনি। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় আপনার কম হবে, ঠিক আছে। এবং বিলাসিতার জন্য খরচ আপনাদের বাড়তে পারে। এবং ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন আপনারা, হতে পারে, ঠিক আছে। পেটের সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, ঠিক আছে, তারা মনোযোগ দিয়ে শুনে নেবেন। সপ্তাহের প্রথম দিকে গুরুজনের সুপরামর্শ বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারেন, ঠিক আছে। উচ্চ আকাঙ্ক্ষা কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন আপনারা, এবং গিয়ে সুখ শান্তি বজায় থাকবে আপনাদের। এবং প্রেমে বাধা নেই, ঠিক আছে। যুক্তিপূর্ণ কথায় শত্রু আপনার পিছু হাঁটতে পারে, ঠিক আছে। এবং ব্যবসায় ভালো যোগ রয়েছে আপনাদের এই সময়টাতে। ব্যবসায় কাজে দূরে যেতে হতে পারে আপনাদের, এবং গুরুজনের জন্য খরচ আপনাদের বাড়তে পারে। এবং স্ত্রী খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট আপনি পেতে পারেন। এবং চাকরির স্থানে উন্নতি সুযোগ পেতে পারেন আপনি এই সময়টাতে। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে এই সময়টাতে। এবং সন্তানের ব্যাপারে চাপ আপনার বৃদ্ধি পেতে পারে। শেষের দিকে মানসিক চাপ আপনার বাড়তে পারে, এবং স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ বেশি রয়েছে। যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। অতিরিক্ত কর্মব্যবস্থার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, এবং যেচে পড়ে কারোর উপকার করতে যাবেন না আপনারা। বাড়িঘর নির্মাণের জন্য আপনাদের ভালো যোগাযোগ হতে পারে এই সময়টাতে, ঠিক আছে। আত্মীয়দের নিয়ে একটু চাপ বাড়তে পারে আপনাদের। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে, হয়ে যাওয়ার চান্স বেশি রয়েছে বা যোগও রয়েছে এই সময়টাতে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না আপনারা, এবং বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা আপনাদের বাড়তে পারে এই সময়টাতে। এবং চিকিৎসার জন্য খরচ আপনাদের বাড়তে পারে। জলপথ একটু এড়িয়ে চলবেন, মানে জল থেকে একটু দূরে থাকবেন। বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে, এবং শেষের দিকে কর্মস্থানে একটু বিপদ ডেকে আনতে পারেন আপনারা, বা বিবাদও হতে পারে আপনাদের। এই জায়গাটায় আপনারা একটু মেনটেন করে চলবেন। এটা যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছে তাদের জন্য। ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা মনোযোগ দিয়ে একটু শুনে নেবেন, ঠিক আছে। সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে আপনাদের। দীর্ঘদিন আটকে থাকা কাজ থেকে আপনি উদ্ধার হতে পারেন, ঠিক আছে। এবং কুটুমদের জন্য মানে কুটুম্বদের সঙ্গে অশান্তি আপনার বাড়তে পারে, এবং বাক পটুকতার জন্য আপনি সুনাম বা অর্জন করতে পারেন, ঠিক আছে। শেয়ার বাজারে অর্থ নষ্ট হতে পারে আপনাদের, এবং আপনাদের এই সময়টাতে কিছু চুরি বা মানে চুরিও হতে পারে বা হারাতেও পারে আপনাদের। এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবেন। এবং ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারেন, এবং সংসারের কাজ মধ্যভাগে সেরে ফেলুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব আপনাদের বাড়তে পারে, এবং প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। এবং অংশদারি ব্যবসার জন্য মানে অংশদারি ব্যবসায় আপনি একটু নজর দেবেন এই সময়টাতে। এবং বাঁকা পথে আয় করাটাই ভালো হবে এই সময়টাতে, ঠিক আছে। এবং প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাতও পেতে পারেন এই সময়টাতে।
এই যারা ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। পরবর্তী রাশি হচ্ছে আমাদের মকর রাশি। মকর রাশির বা যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে আপনি উপকার পেতে পারেন, ঠিক আছে, এবং সন্তানদের নিয়ে আপনাদের একটু চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে এবং বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে আপনাদের। উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে আপনি অপমানিতও হতে পারেন এই সময়টাতে, এবং পিতার শরীর নিয়ে একটু সমস্যা আপনাদের বাড়তে পারে, এবং পড়াশোনার ক্ষেত্রে ভালো খবর হতে চলেছে, ভালো সুযোগ বা সুবিধাও আপনারা পেতে পারেন, ঠিক আছে। সম্পত্তি নিয়ে একটু বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, তার জন্য আপনাদের কিন্তু মনোকষ্টও হতে পারে, ঠিক আছে, এবং প্রতিবেশীদের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে একটু আলোচনা হতে পারে আপনাদের, এবং শেষের দিকে শেয়ার বাজারে আপনি লগ্নি না করাই, মানে টাকা পয়সা না দেওয়াই এখন আপনাদের জন্য খুব ভালো, ঠিক আছে। ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে, হারানো দ্রব্য ফিরে পেতে পারেন আপনারা এই সময়টা। যারা মকর রাশি জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের এই সময়টাতে কেমন চলবে আপনারা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। আপনাদের এই সময়টাতে আয় খুবই ভালো হবে, ঠিক আছে, এবং প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধও হতে পারে, এবং সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনাদের এই সময়টাতে, এবং মানসিক অস্থিরতার কাজে ক্ষতি ডেকে আনতে পারে আপনাদের, এবং সংসারী কাজের সমস্যা মুক্তি লাভের চেষ্টা করতে পারে, ঠিক আছে, এবং শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, এবং ব্যবসায় নতুন কিছু শুরু হতে চলেছে আপনাদের, ঠিক আছে। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টা আপনি যে কোনো সমস্যায় সমাধান পেতে পারেন এই সময়টাতে, ঠিক আছে। কোনো ক্ষতস্থান নিয়ে আপনার চিন্তা একটু বাড়তে পারে এই সময়টাতে, এবং মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন এই সময়টাতে। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী এবং অন্তিম রাশি হচ্ছে আমাদের মীন রাশি। মীন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। কর্মচারীদের জন্য আপনার ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয়, ঠিক আছে, এই টাইমটা আপনারা ভ্রমণের চেষ্টা করবেন না, এবং মা বাবার সঙ্গে বিরোধ বা বিবাদ হতে পারে আপনাদের এই সময়টাতে, এবং অংশদারি ব্যবসায় সাফল্য আসতে পারে আপনাদের, এবং স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট হতে পারে আপনাদের, এবং আপনাদের, ঠিক আছে, গুরুজনের শরীর নিয়ে একটু চিন্তাধারা আপনাদের বাড়তে পারে, তার জন্য কিন্তু আপনাদের খরচও বাড়বে দর্শকবৃন্দরা। ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, ভিডিওটি একটু স্কিপ করবেন না। ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ আপনার বাড়তে পারে, ঠিক আছে, বা ঋণগ্রস্তও আপনি কিন্তু হতে পারেন, ঠিক আছে, এবং অপসাদ কাজের জন্য ক্ষতি হতে পারে আপনাদের, এবং আধ্যাত্মিক আলোচনা আনন্দ লাভ পেতে পারেন, এবং সামাজিক সম্মান লাভ এবং শত্রুর কাছে মাথা উঁচু করার জন্য আপনি আনন্দ লাভ পাবেন, ঠিক আছে, এবং সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা হতে পারে। এটা যারা মীন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এটি হচ্ছে সর্ব এবং অন্তিম রাশি, ঠিক আছে। যারা রয়েছেন তারা ভিডিওটি একদম স্কিপ করবেন না, যেটুকু বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনে নেবেন, ঠিক আছে। এরকমই কন্টেন্ট পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগে, সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগে, এবং আপনারা কোন কোন রাশির জাতক বা জাতিকা রয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি, এবং আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার নিয়ে আসে। এর জন্য আমার ভিডিও করতে আপনাদের জন্য খুব ভালো লাগে। তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই। কোনো রকম সমস্যা হলে আমার স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি আমার সঙ্গে ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, এবং আমার চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে স্কুলের মাধ্যমে, আপনারা চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী রাশিফলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।